7 মাস ঐকমত্য কমিশন আলোচনা করেছে। এই ব্যাপারটা সেটেল করে দেয়নি কেন? অনেক কিছু নিয়েই তো তারা আলোচনা করেছে। যখন কথা হয়েছে, যখন বিএনপি বলেছে ঠিক আছে আমরা মানে গণভোটের, প্রথমে তো আপত্তি তাদেরও ছিল, এই গণভোটের কথাটি যখন মেনেছে, তখন গণভোটটা কোন সময় হবে সেটা নিষ্পত্তি তো সে জায়গায় হয়ে যাওয়া উচিত ছিল। তারপরে রাজনৈতিক দলগুলোকে এই সিদ্ধান্ত নেওয়ার কথা বলে সরকার কিন্তু প্রকারান্তরে আর একটা বিভেদের রাস্তাটা কিন্তু খুলে দিয়েছে। যদি নিজেরা সিদ্ধান্ত নেওয়ার যদি একটা বিকল্প ভাবনা তাদের কাছে যদি থেকেই থাকে, তাহলে সেটা দেয়নি কেন? তারা কি আশা করেছে যে বাংলাদেশের সব রাজনৈতিক দল মিলে এই সিদ্ধান্তে আসতে পারবে? তারা রাজনৈতিক দলগুলো বলতে কি বুঝিয়েছেন? এটা তো একটা, আর খুব বলতে গেলে অস্পষ্ট একটা শব্দ। তা কে কার সাথে বসবে, কতজন কার সাথে বসবে, এই ডাকটা কে দেবে, কার সভাপতিত্বে বৈঠকটা হবে, কে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা নির্ধারণ করবে, সভাটি কে পরিচালনা করবে, এজেন্ডাটা কি হবে, এগুলো তো আমরা বুঝি। সুতরাং একটা রাজনৈতিক দলকে এত বড় একটা দায়িত্ব দিলে, ওনারা দিয়ে দিলেন যে দিনটা নির্ধারণ করতে হবে, এটা কবে হবে, এটা যেখানে পরিষ্কারভাবে একটা বিভক্তি রয়েছে। একটা দল, আমি শুধু একটা দল বলবো না, গোষ্ঠীগতভাবে যদি বলি যে এই বিভক্তিটা রয়েছে। তো এবং তারা নিজেরাও জানেন, এর আগে তো পিআর পদ্ধতি নিয়েও তারা খুব একেবারে জেরবার ছিলেন, একেবারে বলেই বসেছিলেন যে এটা ছাড়া নির্বাচন হবেই না। এখন কিন্তু তারা সেই জায়গাতে নেই। তার মানে হচ্ছে যে তারা একটা একটা করে এরকম বল মাঠে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন যে জনগণ কোনো একটা বল নিয়ে খেলতে চায় কিনা। তো পিআর পদ্ধতির বলটা নিয়ে জনগণ খেলেনি।